শুভেচ্ছা, স্বাগতম। আজকে 20 জানুয়ারি 2025 সালের যে 20 জানুয়ারি সোমবার, সেটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ আজকে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন, অভিষিক্ত হয়েছেন ডোনাল্ড জে ট্রাম্প। তিনি 45তম প্রেসিডেন্ট ছিলেন। মাঝখানে যে 4টি বছর প্রেসিডেন্ট ছিলেন তিনি জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রেসিডেন্ট, আর সদ্য বিদায়ী যিনি প্রেসিডেন্ট তিনি ডেমোক্রেট প্রেসিডেন্ট ছিলেন। অর্থাৎ রিপাবলিকান থেকে ক্ষমতায় এসেছিল 2020 সালে ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেন। এখন আবার রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের মসনদে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে আজকে থেকে শুরু হয়েছে ট্রাম্প জামানা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর আজকে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চলুন আমরা বক্তব্যটি দেখে আসি, এরপরে আমরা বিশ্লেষণ এবং বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশগুলি নিয়ে আলোচনা করব। Vice President Vance, Speaker Johnson, Senator Thune, Chief Justice Roberts, Justices of the United States Supreme Court, President Clinton, President Bush, President Obama, President Biden, Vice President Harris, and my fellow citizens. The golden age of America begins right now. From this day forward, our country will flourish and be respected again all over the world. During every single day of the Trump administration, I will very simply put America first. Our sovereignty will be reclaimed. Our safety will be restored. The scales of justice will be rebalanced. The vicious, violent, and unfair weaponization of the Justice Department and our government will end. And our top priority will be to create a nation that is proud, prosperous, and free. America will soon be greater, stronger, and far more exceptional than ever before. My recent election is a mandate to completely and totally reverse a horrible betrayal and all of these many betrayals that have taken place, and to give the people back their faith, their wealth, their democracy, and indeed their freedom. From this moment on, America's decline is over. নিয়ম অনুযায়ী ক্যাপিটাল হিলের বাইরে শপথ অনুষ্ঠানের আয়োজনের কথা ছিল, কিন্তু ওয়াশিংটনে ঠান্ডার কারণে ক্যাপিটাল হিল ভিতরেই অভিষেক বা শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় 1 সপ্তাহ ধরে এই শপথ বা অভিষেক অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। অনেক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু অনুষ্ঠানটি শেষে শীতের কারণে সংক্ষিপ্ত করতে হয়েছে এবং এটি ক্যাপিটাল হিলের ভেতরে অনুষ্ঠিত হয়েছে। নিয়ম অনুযায়ী, অর্থাৎ যেদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন সেদিন তিনি সকালে হোয়াইট হাউসে যান, বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন এবং একটি আনুষ্ঠানিকতা সেরে শপথ অনুষ্ঠানে বা অভিষেক অনুষ্ঠানে যোগদান করেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2021 সালের জানুয়ারির 20 তারিখ যে জো বাইডেন ক্ষমতায় এসেছিলেন বা অভিষিক্ত হয়েছিলেন, সেদিন কিন্তু বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি হোয়াইট হাউসে পান নাই, কারণ তিনি এর আগেই হোয়াইট হাউস ত্যাগ করেছিলেন। 2020 সালে নির্বাচনে ডেমোক্রেটরা যে ক্ষমতায় এসেছিলেন, জো বাইডেন যে ক্ষমতায় এসেছিলেন, সেটিকে তিনি, অর্থাৎ বর্তমান যে প্রেসিডেন্ট আজকে যিনি অভিষিক্ত হয়েছেন 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেনে নিতে পারেননি। নির্বাচনে তাকে সবসময় হারিয়ে দেওয়া হয়েছে এই অভিযোগটা করেছিলেন, কিন্তু আজকে তিনি জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করেছেন এবং জো বাইডেনকে নিয়ে
তিনি আজকে অভিষেক অনুষ্ঠানে একই গাড়িতে করে গিয়েছেন। অর্থাৎ 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে, অর্থাৎ শপথ অনুষ্ঠানের আগে তিনি হোয়াইট হাউসে গিয়ে আনুষ্ঠানিকতাটি সেরেছেন। আজকের এই ট্রাম্পের অভিষেককে ঘিরে কয়েকটি বিষয় আলোচনা করার মতো, যেমন দায়িত্ব ছেড়ে দেওয়ার আগে, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার আগে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বেশ কজন আত্মীয় স্বজনকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এর মধ্যে তার 2 জন ভাই রয়েছেন, ভাইয়ের স্ত্রীরা রয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে তিনি তার ছেলে হান্টার বাইডেনকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। আজকে যাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এর মধ্যে অ্যান্থনি ফাউসি, যিনি আপনারা তাকে সবাই চেনেন, করোনাকালীন সময়ে যিনি সিডিসির প্রধান ছিলেন, সে অ্যান্থনি ফাউসিকেও তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এখন থেকে যাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছেন তারা কোনো ধরনের ফৌজদারি আইনের বা বিচারের মুখোমুখি হবেন না। শপথ নেওয়ার পর যখন ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখছিলেন তখন পাশেই বসা ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, কিন্তু তারা কোনো ধরনের একটি শব্দ করেননি, তারা নীরবেই ছিলেন। তবে যারা দর্শক সারিতে ছিলেন, হাই অফিসিয়ালরা ছিলেন, তারা সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমরা অনুষ্ঠানে দেখেছি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, তার স্ত্রী হিলারি ক্লিন্টন, আমরা দেখেছি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকেও। এছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে আমরা ইলন মাস্ক, টেসলার প্রধান, আমরা জেফ বেজোসকেও আমরা এই অনুষ্ঠানে দেখেছি। বক্তব্য রেখেছেন ট্রাম্প, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য। এই বক্তব্যটিকে নিয়ে এখন চুলছাড়া বিশ্লেষণ হচ্ছে। তিনি তার স্বভাব সুলভ বক্তব্যে তিনি লিখিত কোনো বক্তব্য পড়েননি, তিনি পুরো 1 ঘন্টা ব্যাপী তিনি বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যে কিভাবে তিনি আমেরিকাকে গ্রেড করবেন, কিভাবে আমেরিকাকে মর্যাদার জায়গায় নিয়ে যাবেন, সেটি তিনি আবার পুনরাবৃত্তি করেছেন। বিশেষ করে ক্যাম্পেইন শুরু করার সময়, অর্থাৎ যে নির্বাচনের যে ক্যাম্পেইন তিনি শুরু করেছিলেন, ক্যাম্পেইনের সময় যে বক্তব্যগুলি দিয়েছিলেন সে বক্তব্যের এক ধরনের পুনরাবৃত্তি তিনি করেছেন। তিনি পর্যালোচনা করতে গিয়ে বা তিনি বক্তব্যে গভীরভাবে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে 2050 সালের মধ্যে যে ঘটনাটি মার্কিন প্রেসিডেন্টদের জীবনে ঘটে নাই সেটি তার জীবনে ঘটেছে। কারণ 2020 সালের নির্বাচনের পর থেকে প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত তাকে নানাভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তাকে নানাভাবে ঠেকানোর চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে তিনি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে তাকে পেনসিলভেনিয়াতে একটি নির্বাচনী সভায় তাকে গুলি করা হয়েছিল, তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু বিধাতা তাকে রক্ষা করেছেন। এই জন্যই যে তিনি তাকে রক্ষা করেছেন বলে দাবি করেছেন যে আজকের প্রেসিডেন্ট হয়ে আমেরিকাকে যাতে তিনি মহান জায়গায় নিয়ে যেতে পারেন, আমেরিকাকে তিনি গ্রেড করতে পারেন, সেজন্যই বিধাতা সেদিন তাকে বাঁচিয়েছিলেন, গড সেদিন তাকে বাঁচিয়েছিলেন। এটি তিনি তার বক্তব্যে পুনরাবৃত্তি করেছেন। ট্রাম্প তার বক্তব্যে বলেছেন আজকে সোমবার যুক্তরাষ্ট্রে ছুটির দিন। আজকে এই ছুটিটা হলো মার্টিন লুথার কিং এর ডে হিসেবে এই ছুটি। তিনি বলেছেন তার বক্তব্যের মধ্যে লুথার কিং যে স্বপ্নটি তিনি দেখেছিলেন সেই স্বপ্নের বাস্তবায়ন তিনি ঘটাবেন। একই সঙ্গে তিনি অভিযোগ করে বলেছিলেন গত 4টি বছর মানুষের তেমন কোনো বাক স্বাধীনতা ছিল না, বিরোধী পক্ষগুলি কথা বলতে পারত না। তিনি বলছেন আজকে থেকে আমেরিকার মানুষ পুরোটাই স্বাধীন, নতুনভাবে তারা কথা বলতে পারবে, বাক স্বাধীনতা তারা ফিরে পাবে, মন খুলে তারা কথা বলতে পারবে। কিন্তু গত 4 বছর মানুষকে, অর্থাৎ বিরোধী পক্ষকে কোনোভাবেই তাদের মত প্রকাশ করতে স্বাধীনভাবে দেওয়া হয়নি। তিনি বলছেন আজকে থেকে মানুষ, যুক্তরাষ্ট্রের মানুষ মুক্ত। আজকে থেকে তরুণ প্রজন্ম, আজকে থেকে যুক্তরাষ্ট্রকে নিয়ে যারা ভাবেন তাদের জন্য একটি স্বর্ণযুগ হিসাবে শুরু হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে আজকে লিবার্টি ডে হিসেবে ঘোষণা করেছেন। ইমিগ্রেন্ট ইস্যুতে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, যেটি তিনি আগে থেকেই বলছিলেন যে একটু কঠোর করা হবে। তিনি বক্তব্যে বলেছেন সাউদার্ন বর্ডারে জরুরি অবস্থা জারি করা হবে, অবৈধ ইমিগ্রেন্টরা যাতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে সে ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যারা এখন অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদেরকে
ডিপোর্ট করা হবে। আর যারা অপরাধী আছেন যুক্তরাষ্ট্রে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে, ডিপোর্ট করা হবে এবং যুক্তরাষ্ট্র তাদের জন্য কঠিন হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ট্রাম্প আশ্বস্ত করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদেরকে যুক্তরাষ্ট্রে উৎপাদিত পণ্য যাতে মানুষের হাতে পৌঁছে যায়, সেখানে কি ধরনের প্রণোদনা দেওয়া যায়, বড় বড় ধনী ব্যবসায়ীদেরকে সে বিষয়ে মনোনিবেশ করতে তিনি তার বক্তব্যে গুরুত্ব আরোপ করেছেন। আপনারা জানেন যে পানামা খাল নিয়ে একটি নানা কথা রয়েছে। তিনি পানামা খাল যুক্তরাষ্ট্র পুনরুদ্ধার করে নেবেন। চায়নাকে এই পানামা খাল রক্ষণাবেক্ষণ বা দেখার দায়িত্ব কে দিয়েছে সেটা তিনি ভাববেন এবং সেটি পানামা খালটি যুক্তরাষ্ট্রে পুনরুদ্ধার করে নিয়ে আসবেন সেটি ঘোষণা দিয়েছেন। মেক্সিকোকে বলছেন যে যেভাবেই মেক্সিকো এখন আছে সেটি না হয়ে মেক্সিকোকে গালফ আমেরিকার অংশ করার জন্য তিনি তার বক্তব্যে গুরুত্ব আরোপ করেছেন। ইমিগ্রেশন ইস্যুতে বিশেষ করে ট্রাম্প 2016 থেকে 2020 সালে ক্ষমতা থাকাকালীন সময়ে রাজনৈতিক আশ্রয় বা অভিবাসন প্রত্যাশীদের যে তৃতীয় যে কোনো দেশে যে আশ্রয়ের আবেদন করা বা সেখানে মেক্সিকো দিয়ে যারা আসেন তারা মেক্সিকোতে আগে থাকবেন, যে বক্তব্যটি তিনি দিয়েছিলেন, যে উদ্যোগটি গ্রহণ করেছিলেন সেটি তিনি আবারও একই ধরনের উদ্যোগ গ্রহণ করবেন, এটি তিনি তার বক্তব্যে গুরুত্ব আরোপ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প অভিষিক্ত হলেন, আজকে থেকে তার জামানাটা শুরু হয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র এখন ট্রাম্প জামানা। ট্রাম্প যখন নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছিলেন এবং প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে ঘোষণা পেয়েছিলেন, তখন থেকেই যুক্তরাষ্ট্রের নানা ইস্যুতে তিনি নির্বাহী আদেশ দেওয়ার কথা বলেছিলেন। কেউ বলছিলেন 100টি নির্বাহী আদেশ দিবেন, কেউ বলেছিলেন প্রথম দিনেই তিনি 20টি নির্বাহী আদেশ দিবেন। এখন নির্বাহী আদেশগুলি দেখার অপেক্ষায় আছে পুরো জাতি, পুরো বিশ্ব। তবে সবার একটি কথা, আগামী 4 বছর যে ট্রাম্পের শাসন খুব কঠিন হবে এতে কোনো ধরনের সন্দেহ নেই। ট্রাম্পের নির্বাহী আদেশ এবং নিত্যদিনকার হোয়াইট হাউস পরিচালনা, প্রশাসন পরিচালনার সর্বশেষ আপডেটগুলি জানতে চোখ রাখতে হবে আমার চ্যানেলে।